এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে এই কোরআন ছাড়া আর কোন ধর্ম সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠান নাই। এই পৃথিবীতে অনেক কিতাব প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অনেক কিতাব, 104 খানা বড় বড় কিতাব যেগুলা। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো 4টি। সর্বশ্রেষ্ঠ কিতাব কতটি? 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। আর এর ভিতরও সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। বলি সুবহানাল্লাহ। যে রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূলদেরকে কিতাব দিয়ে বলেছেন আপনারা দ্বীনের দাওয়াত দেন, মানুষদের মাঝে ইসলাম প্রচার করেন। আল্লাহ ছিলেন গোপন, নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হলেন। তো অন্যান্য নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন, দেখেন আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সর্বশ্রেষ্ঠ, আর আমরা যে এত দামি উম্মত, আল্লাহ যে আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে যেটা বলে শেষ করা যাবে না। অন্যান্য নবীর উপরে কিতাব নাজিল করলেন সত্য, কিন্তু কোন কিতাব নাজিল করে আল্লাহ বলে নাই যে আমি হেফাজতের দায়িত্ব নিলাম। কিন্তু আল কোরআন এমন একটা কিতাব যেটা নাজিল করেই আল্লাহ বলেন এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন এই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। অতএব বলেন তো, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব হেফাজতের দায়িত্ব নিয়েছে, জিম্মাদার নিয়েছে, বেঈমান, দুশমন, মুনাফিকরা যদি হাজারো চেষ্টা করে এটার ক্ষতি করতে পারবে? বলেন, কখনো ক্ষতি করতে পারবে? আমরা তো এই কোরআন থেকে কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা আপনারা শুনতে চান কিনা বলেন? নতুন কোনো কথা নাই, নতুন কথা আছে বলেন? কোরআন গবেষণা করলেই তথ্য পাওয়া যায়। কোরআনের ভিতরে অনেক ঘটনা আছে। কোরআনটা মানে কি? কোরআন এমন একটা কিতাব যেটার ভিতরে ইতিহাসের অনেক কিছু আছে, নবী রাসূলদের ঘটনা আছে। এগুলা বলে বলে মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। কিয়ামতের ঘটনা আছে, হাসরের ঘটনা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে এটার মধ্যে। আর এগুলা থেকে আপনারা উপদেশ নিতে হবে, নিয়েই আপনাদেরকে আমাদেরকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি প্রয়োজন? আমলের প্রয়োজন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য কি? জান্নাতুল ফিরদাউস। ভাইরা আমার, আসছি একা, যাবো একা। যাওয়ার বেলা কি আমাদের সঙ্গে কেউ যাবে? বলেন, আমাদের সঙ্গে কেউ যাবে? একটু কথা বলবেন। আপনাদের কাছ থেকে একটু জবান থেকে একটু কথা চাচ্ছি, জবাব দিতে পারবেন না ইনশাআল্লাহ? মানুষ কম হলো, যদি একটা মাহফিলের সাউন্ড আসতেছে, কথা বলা খুবই ডিস্টার্ব হইতেছে, ওইটার আওয়াজটা এখানে আসে। তারপরে সামান্য সময় ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? রাব্বুল আলামিন বলেন তুমি আসছো একা বান্দা, আবার তোমাকে চলে যেতে হবে। কেউ পৃথিবীর জমিনে থাকতে পারবে না। থাকতে পারবে আব্বাজান? বলেন। আমাদের দাদাই ছিল, আজকে চলে গেছে না? আমাদের অনেকের বাবা ছিল, চলে গেছে না? আমাদের অনেকের ভাই ছিল, চলে গেছে না? আমরাও সেই পথের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? যাইতে হবে কিনা? আর সে উদ্দেশ্যেই আমরা যদি চলে যাব কবরে, হাসরে আমাদের হিসাব দিতে হবে, হবে না? সেই জন্য আমাদের প্রস্তুতি প্রয়োজন আছে না নাই? আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ মাফ চাইতে হবে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। বার আমার রব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলে কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দা বান্দিরা যারা গুনাহ করে তাদের নফসের প্রতি জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। তাহলে আল্লাহ কি বললেন? নবী আপনি বলে দেন, যারা তাদের নফসের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করে। আমরা গুনাহ করছি না আব্বা জানেন? আমাদের গুনাহ আছে না নাই? আমাদের প্রচুর গুনাহ আছে না? তাহলে আমরা গুনাহ করেছি, আল্লাহ জানে বান্দা গুনাহ করবে। এরপর আল্লাহ সাথে সাথে বলে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নবী তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। তার মানে আল্লাহ বোঝা গেল বান্দাকে ডাকতেছে তার রহমতের কাছে যাওয়ার জন্য, রহমতের ছায়াতলে থাকার জন্য। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। উনি কি রহমান না? উনি কি রাহিম না? উনি কি গফফার না? উনি মাফ করতে পারেন কিনা কথা বলেন? আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ করে দেয়, এখনো কেউ কি কোনো কিছু বলার আছে আল্লাহকে? বলেন। দুনিয়ার বান্দা যদি কোনো একটা অপরাধ করে বা যে কোনো কিছু কথা বলুক না কেন, বলার একটা ইস্যু থাকে, পয়েন্ট থাকে, কিন্তু আল্লাহর সাথে তো কথা বলা যাবে না। যাবে? বলেন। আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ কোনো কিছু বলার থাকে না। এই জন্য আল্লাহ বারবার রহমতের মধ্যে ডাকেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন আমার উম্মতের সকলে জান্নাতি, কিছু উম্মত জাহান্নামী। সাহাবীরা বললেন নবী আমার কারা জাহান্নামী? নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি রাসূলের অনুগত্য করলো, অনুসরণ করলো, তারা জান্নাতি। যারা আমি রাসূলকে মানে নাই, অনুগত্য করে না, অনুসরণ করে নাই, তারা জাহান্নামী। এখন রাসূলের অনুগত্য লাগবে নি? অনুসরণ লাগবে নি? রাসূলকে মানতে হবে কিনা কথা বলেন? রাসূলের আদর্শ অনুযায়ী এই পৃথিবীর জমিনে থাকা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাইরা আমার, এর নবীর উম্মতের দল, দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। এই জমিনে আসছি একবার চলিয়া যাব রে আমরা। এর নবীর উম্মত কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না রে বাবা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেথাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এই জমিনের মধ্যে কেউ লুকাইতে পারবে না রে মুমিন। দুনিয়ার জমিন থেকে সবাইকে চলে যেতে হবে একদিন রে বাবা। অতএব মরণের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, জান্নাত জাহান্নামের ভয় অন্তরের মধ্যে রাখতে হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এত পরিমাণ আমাদেরকে জাতি হিসেবে সর্বশ্রেষ্ঠ বানাইল। নবীর উম্মত এই জমিনের মধ্যে 18,000 মাখলুকাত বানাইলেন, 17,999টা মাখলুকাত বানায়া আল্লাহ সর্বশ্রেষ্ঠের অধিকারী দেয় নাই, সর্বশ্রেষ্ঠের স্বীকৃতি দেয় নাই। কিন্তু বান্দা বানাইয়া আমার আল্লাহ বান্দাটা কালো বানাইছে, ছোট বানাইছে, খাটো বানাইছে, অন্ধ বানাইছে। আমার আল্লাহ বান্দা বানাইছে ছোট্ট একটা বান্দা বানাইয়া আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠের অধিকারী দিয়েছে। ওই আল্লাহর মায়া আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জমিনের মধ্যে কত জাতি বানাইছে আমার আল্লাহ। এক একটা জাতির দিকে তাকায় দেখেন, এক একটা জীব জন্তুর দিকে তাকায় দেখেন, হাতি কত বড়, ঘোড়া কত বড়। একটা সিংহের যে পাওয়ার, যে শক্তি একটা সাপের সাথে আমরা পারবো না। একটা বাঘের সাথে লড়াই করার মতো আমাদের ক্ষমতা নাই।
একটা জিরাফের দিকে তাকায় দেখেন, কত বড় একটা অজগরের দিকে তাকায় দেখেন, এই যে বিশাল বড় সাগর, নদী, নালা, খাল, বিল, কত প্রজাতির, কত জাত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ তৈরি করে রাখছেন। এত কিছু বানাইয়াও আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠের অধিকারী দেয় নাই। ইচ্ছা করলে রে মুসলমান আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠের অধিকারী দিতে পারতেন, কিন্তু না না, তা না করে আমার আল্লাহ মানুষ বানাইলেন। এই মানুষকে কত মোহাব্বত করে ও মুসলমান ইমানদার দিগিরি ফেরার আল্লাহর গোলাম। ওরে আম্মা জানেরা, দিলের কান লাগাইয়া শুনেন আর অনুধাবন করেন গো মা, কত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছে, কত ইজ্জত আমাদেরকে দিয়েছে। আমার আল্লাহ এই জমিনের মধ্যে এত জাতি বানাইয়াও ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, আল্লাহ ও ফেরেশতারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বাধা দেয়, আল্লাহ আপনি তো বহু জাতি বানাইছেন, বহু কিছু বানাইছেন, তারা মারামারি করেছে, কাটাকাটি করেছে, হানাহানি করেছে, ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, কি জন্য আর আপনি তাদেরকে বানাইবেন? কোনো দরকার নাই। আল্লাহ বলে, হে ফেরেশতার দল, আমি আল্লাহ জানি আমার বান্দা মারামারি করবে, কাটাকাটি করবে, গুনাহ করবে, করতে করতে আমার বান্দা যখন বুঝবে যে নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছে, নিজের কলবের প্রতি জুলুম করে ফেলেছে, তখন আমার বান্দা যখন আমি আল্লাহকে চিনে যখন এসে সিজদা দিয়া আমি আল্লাহর ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার, মহান। ওই আল্লাহ আছে না নাই? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? ক্ষমতার মালিক কে? সব কিছু চালায় কে? ওই রাব্বুল আলামিন ডাক দিয়া বারবার বারবার বলে, বান্দা আমি জানি গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ জানি বান্দা, তারপরও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে আমি খুঁজে পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, আজকের এই জান্নাতের বাগানে করলাম বিছানা। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? এর নবীর উম্মতের দল, কেমন আমার আল্লাহ, যে আল্লাহ সারাক্ষণ বান্দার গুনাহ মাফের জন্য বসে থাকে, রাত নাই দিন নাই, সব সময় বান্দারে ডাকে, বান্দা আমি আল্লাহর কাছে আয় আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর এক বান্দা এত পরিমাণ গুনাহ করেছে, ৯৯টা খুন করে বান্দা অপরাধী হয়ে গেল। রাস্তা দিয়া হেঁটে যায়, যাওয়ার পর
আল্লাহর এক বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞাসা করলো, ভাইজান, বলে কি হয়েছে? বলে আমি তো ৯৯টা খুন করেছি, আমি এত পরিমাণ পাপ করেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি। আল্লাহর ওই বান্দা ডাক দিয়া বলে, না, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না। তুমি ৯৯টা খুন করেছো, তোমার গুনাহ আল্লাহ কিভাবে মাফ করবে বলো? ওই আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া কান্না করে আর বলে, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে, ওই মালিকের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ তো আমরা, আর এর মধ্যে আমি আল্লাহর মাখলুকাতের ৯৯টা মাখলুকাত হত্যা করে ফেলেছি। এই জমিনের মধ্যে হত্যা হয় কি হয় না বলেন? মানুষ মারে কি মারে না বলেন? এত পরিমাণ হত্যা, এত পরিমাণ অত্যাচার এই জমিনের মধ্যে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে তো দেখেছেন বাংলাদেশের ভিতর কত আল্লাহর বান্দারা রাস্তার মধ্যে নেমে, আমার কত ভাই এই জমিনে রক্ত দিয়া শহীদ হয়ে গেছে রে বাবা। আজকে দিনের জন্য কত মানুষ হত্যা করে ফেলে। আজকে মানুষের প্রতি মায়া নাই বিদায় মানুষের উপর আঘাত করে। ও মুসলমান, কিয়ামতের আগে নবীজি আমার বলে গেলেন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করবে, কেন হত্যা করবে ওই ব্যক্তিও জানবে না, আর যে ব্যক্তি হত্যা হয়েছে ওই ব্যক্তিও জানবে না আমি কেনই বা হত্যা হয়েছি। কিয়ামতের আগে অনেক ঘটনা ঘটে যাবে মুসলমান, কারণ কিয়ামতের আর বেশি দিন নাই রে বাবা। যেই পরিমাণ জুলুম, যেই পরিমাণ অত্যাচার, সব কিছুর মধ্যে জুলুম অত্যাচার বেড়ে গেছে। সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, ঘরে বলেন, ফ্যামিলিতে বলেন, যেখানে যান না কেন, দোকানপাটে বলেন, জুলুম আছে না নাই? ব্যবসা বাণিজ্যের মধ্যে জুলুম করে। এই যে মাহে রমজান মাস আসতেছে সামনে, এত পরিমাণ বরকত একটা মাস, তারপরও দেখবেন এই মাসের মধ্যে কত পরিমাণ সওয়াব আছে, এরপরও দেখবেন ব্যবসায়িকরা জুলুম করবে, আছে না নাই? কথা বলেন। যে জায়গার মধ্যে একটা নফল ইবাদতের সওয়াব একটা ফরজের সমতুল্য, ওই জায়গার মধ্যে দেখবেন আমাদের কিছু ব্যবসায়িক আছে, আল্লাহর বান্দা ব্যবসার মধ্যে দুর্নীতি শুরু করে দিবে, কথা বলেন ঠিক কিনা? যে বান্দা ব্যবসার মধ্যে দুর্নীতি করবে, আল্লাহ কিভাবে বরকত দিবে বলো? বান্দা তো বুঝে না হালালের মধ্যে যে বরকত রয়েছে, হারামের মধ্যে বরকত নাই। আল্লাহ বলেন হালাল খাও, হারামের কাছে দিও যেও না। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, একজনকে ডাক দেন না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, একজনকে ডাকেন নাই, ঈমানদারদেরকেও ডাকেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে ডাকলেন। মানুষ বলতে সবাইকে বুঝাইছেন, সবাইকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যে হালাল বস্তু আছে, হালাল কিছু আছে, ওইগুলো তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। হালাল খাইতে হবে না বলেন? হালাল খাইতে হবে কিনা? না হারামের কাছে থাকবেন বলেন? হারাম থেকে আমাদেরকে দূরে সরতে হবে কিনা বলেন? আজকে তো হালাল হারাম নাই, আমাদের মধ্যে ব্যবহার নাই। আজকে ব্যবসার মধ্যে দুর্নীতি করে, হারাম ভাবে ব্যবসা করে যদি খাওয়ার চেষ্টা করেন হবে বলেন আব্বাজানেরা? এক আল্লাহর বান্দা দোকানের মধ্যে 2 নাম্বার মাল বিক্রি করতেছে। কয় নাম্বার মাল? 2 নাম্বার মাল। যে আসে না কেন সব মানুষকে 2 নাম্বার মাল দিয়া দেয়। তো আল্লাহর এক বান্দা ওই দোকানের মধ্যে সদাই করার জন্য গেছে। যাওয়ার পর তো সদাই নিলেন, সব কিছু নিলেন, নিয়ে বাসায় চলে গেছেন, সব 2 নাম্বার মাল দিয়ে গেলেন। তো দোকানদারের মালিক কিছুক্ষণ পর আসলেন। আসার পর বলতেছে কর্মচারীকে, রে এই সেমাইটা কে নিয়েছে? বলছে ওই লোকটাই সেমাই নিয়েছে, ওই ভাই এই সেমাই নিয়েছে। এই তেল কে নিয়েছে? এই নষ্ট যে তেল ছিল, এই নষ্ট তেলটা কে নিয়েছে? বলতেছে আল্লাহর ওই বান্দা নিয়েছে।
বলতেছে চাল কে নিয়েছে, যে চালের কোনো ডেট নাই, নষ্ট ওভার হয়ে গেছে। বলে ওই যে ব্যক্তি তেল নিয়েছে, সেমাই নিয়েছে, চিনি নিয়েছে, এই ব্যক্তি চাল নিয়েছে। এবার আল্লাহর বান্দা যে ব্যবসায়িক দোকানদার বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে হুঁশ করা হলো, কর্মচারী হুঁশ করলেন, কি ব্যাপার তুমি বেহুশ হইলা কেন? বেহুশ হওয়ার কারণ তুমি জানো না? কয় না। বলে আজকে দুপুর বেলা ওই ব্যক্তির ঘরে আমার দাওয়াত। নাউজুবিল্লাহ বলবেন না। যে ব্যক্তি ফসা যত খাবার যে ব্যক্তির কাছে বিক্রি করছে, ওই ব্যক্তির ঘরে আজকে দুপুরে তার দাওয়াত, আর এই পচা খাবারগুলো ওই ব্যক্তিরে খাওয়াইবে। আল্লাহ কেমন মহান, কথা বলেন ঠিক কিনা? তুমি 2 নম্বরে যদি কেউ ব্যবসা করে, তার 2 নম্বরে এগুলা দুনিয়াতে শাস্তি পেয়ে যাবে, আখিরাতের জন্য থাকে না। এই জন্য আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে চলাফেরা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে তো এই দেশের মধ্যে হত্যা, বাবাচার, অনাচার, বেবিচার বৃদ্ধি হয়ে গেছে। আজকে এগুলার দিকে তাকাইলে বোঝা যায় যে কিয়ামত অতি নিকটে। আল্লাহ আমাদের প্রত্যেককে এগুলা থেকে, ফিতনা থেকে হেফাজত করে, বলেন আমিন। আমিন। এর নবীর উম্মতের দল আল্লাহর বান্দা এবার বললেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না, তোমাকে আমি হত্যা করে ফেলি। আল্লাহর ওই বান্দা ওই ব্যক্তিকে হত্যা করে ফেললেন। আল্লাহর বান্দা হত্যা করে আবার রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। কিছুক্ষণ পর আরেক বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর যেই বান্দা 100 হত্যা করে রাস্তা দিয়া যায়, বান্দার চেহারাটা কেমন জানি মলিন হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, চেহারা এত কালো করে কোথায় যাইতেছো? মনটা কেনই বা তোমার খারাপ? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলাম, আমি 99টা হত্যা করেছি, এখন আমার মাফ আছে কিনা? ওই ব্যক্তি বলছে আমার মাফ নাই, ওই ব্যক্তির হত্যা করে আসছি। এখন আমি আর দুনিয়ার জমিনে কার কাছে যাব যে পরিমাণ আমি গুনাহ করেছি? আল্লাহ কি মাফ করবে কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক, যে রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে মাখলুকাত ছিল সর্বশ্রেষ্ঠ, তুমি ওই বান্দাটাকে হত্যা করে ফেলেছো, আর তুমি বলতেছো যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা? হ্যাঁ বান্দা, শুনিয়া নাও, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো দয়ালু। যে রাব্বুল আলামিন তোমাকে মাফ করার জন্য বসে রয়েছে, যে আল্লাহ তোমাকে মাফ করার জন্য তো রহমান হিসাবে আছে, দয়ালু হিসাবে আছে, আর তুমি আল্লাহকে ভুলে যাইতেছো। আমার আল্লাহ তো এমন আল্লাহ, যে আল্লাহ হাজার গুনাহ করার পরও যখন বান্দা গিয়া বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ বলে বান্দা সাথে সাথে জীবনের গুনাহ মাফ। কেমন আল্লাহ মাফ! এর নবীর উম্মত, আমার আল্লাহ দয়ালু। যে আল্লাহর মা নাই, যে আল্লাহর বাবা দুনিয়ার জমিনে নাই, যে আল্লাহর সন্তান নাই, যে আল্লাহ কাউকে জন্ম দেয় না, যে আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনি লা শরীক, তিনি এক, তিনি তো আমাদেরকে মাফ করার জন্য বসে রয়েছেন। আর আল্লাহ বলে বান্দা গুনাহ করে বসে থাকিও না, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। বান্দা ডাক দিয়া বলে, যুবক, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়, যদি বান্দা সিজদার মধ্যে আল্লাহকে বেশি বেশি ডাকতে পারে। কারণ আল্লাহ তো দুনিয়ার জমিনের মধ্যে বান্দাকে পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে, আর আল্লাহ তো রহমান, যার রহমতের কোনো শেষ নাই দুনিয়ার জমিনে। যদি একটা মার সামনে একটা ছেলে যদি একটা অপরাধ করে, অপরাধ করার পর কয়েকটা ঘন্টা দেখবেন ওই সন্তান মায়ের সঙ্গে কথা বলে না। ওরে নবীর উম্মত, ওই মা সন্তানের ডাক শোনার জন্য পাগল হয়ে যায়। স্বামী এসে বিবির সামনে দাঁড়ায় বলে, বিবি কি হয়েছে বলো?
বলে কি বলবো তোমার কাছে দুঃখের কথা, কিভাবে বলবো যে অনেক সময় হয়ে গেল সকাল ধরে আমাদের সন্তান কথা বলতেছে না। কি জন্য কথা বলতেছে না বলো? বলে আমাদের সঙ্গে রাগ করেছে, এই জন্য কথা বলতেছে না, কথা কাটাকাটি হয়েছে টাকা নিয়ে, অর্থ নিয়ে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে বিবি কথা বলবে, একটু অপেক্ষা করো। আম্মাজান ডাক দিয়া বলে স্বামী আমার, আমি তো সন্তান জন্ম দিয়েছি, আমি মা জানি সন্তানের কত ব্যথা, আমি মা বুঝি সন্তানের কত ব্যথা। আপনি তো জানেন না আমি মা সন্তানের জন্য কত কষ্ট করেছি। যেই সন্তানের ডাক শোনার জন্য, যেই সন্তানের একটি মা ডাক শোনার জন্য আমি মা রাতকে রাত বলি নাই, আমি মা দিনকে দিন বলি নাই। এরে দিগিরি পারে আল্লাহর বান্দারা, এরে যুবক, এরে আম্মা জানেরা, আজকে তো অনেকে বাবার বাড়িতে আসছেন মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য। কত আল্লাহর বান্দি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে, একটা মাত্র মায়ের দিকে তাকাবে, বাবার দিকে তাকাবে। কতদিন হইয়া গেল বাবার চেহারা দেখে না, কতদিন হইয়া গেল মায়ের চেহারা পর্যন্ত দেখে না। কত আল্লাহর বান্দি, কত আম্মা জান বাড়ির মধ্যে এসে গত বছর আব্বা জানকে দেখছে, আজকে তো দেখে না। কত আব্বা জান গত বছর মাকে পাশে পাইছে, আজকে তো ওই মা নাই, আজকে তো ওই বাবা দুনিয়ার জমিনে নাই। ইয়াতিমের মতো কান্না করে আমার বাবাই কই, আমার মা কই। যারা বাবা হারাইছে, যারা মা হারাইছে এই জমিনে, তাদের মতো ইয়াতিম এই জমিনে আর কে হতে পারে রে বলো? ওরে নবীর উম্মতের দল, এই ময়দান থেকে অনেকে তো রাতের বেলা বাড়িতে যাবে, ঘরে যাবে, গিয়া দেখবে আম্মা জান দরওয়াজাটার মধ্যে দাঁড়ায় আছে, আব্বা জান ঘুমায় নাই, সন্তানের মায়ায় পড়ে আছে, আমার সন্তান কখন আসবে। কিন্তু এমন তো আল্লাহর বান্দা এই ময়দান থেকে বাড়িতে যাবে, গিয়া দেখবে দরওয়াজা বন্ধ, মা নাই, বাবা এই জমিনের মধ্যে নাই। যেই মা দরওয়াজা খুলিয়া দিত, যেই বাবা দরওয়াজা খুলিয়া দিত, আজকে বাড়ির মধ্যে গিয়া দেখবে ওই মা আর দুনিয়ায় নাই, বাবা নাই। আজকে কে দরওয়াজা খুলে দিবে? একটা বার চিন্তা করে রে আব্বা জানেরা, যেই বাবা জন্ম দিয়া দিয়া দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যেই বাবা তোমারে আমারে মানুষ করাইবার জন্য মাথার গাম পায়ে পালাইলো, যেই মা কত কষ্ট করেছে সন্তানের জন্য, আজকে ওই মা বুঝি অন্ধকার জমিনে ঘুমায়। এরে আব্বা জানেরা, ওই মা কবর থেকে একটু দোয়া চায়, ওই বাবা কবর থেকে একটু দোয়া চায়, সন্তান আমের জন্য একটু দোয়া করো। আমার কবরের হালাত কেমন আমি মা জানি না, আমি বাবা জানি না। যদি আজকের এই মাহফিল থেকে দিগিরি ফারের ময়দান থেকে একটু দোয়া করতে পারো, আল্লাহর নবী বলেন কোন সন্তান যখন কোন মা বাবার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্না করে, আল্লাহর নবী বলেন ওই উম্মতের চোখের পানি নায়রাগায় আসার আগে আগে আমার আল্লাহ বান্দার মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল,
ওই যারা ওই মা হারাইছো, বাবা হারাইছো রে, আজকে বুঝো রে মা কত দামি, বাবাই কত দামি। যেই মা সন্তানের ডাক না শুনলে, যেই মায়ের চোখের মধ্যে ঘুম আসে না, যেই বাবা সন্তানের ডাক না শুনলে বাবার চোখের মধ্যে ঘুম আসে না। বিদেশ থেকে এক আল্লাহর বান্দা ফোন দিয়ে আমার কাছে বলল, হুজুর আপনি যখন মা বাবার আলোচনা করেছেন আমি মিডিয়ার মধ্যে দেখে কান্না করেছি। হুজুর আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার মা দুনিয়ার জমিনে নাই গো হুজুর। এমন একটা সময় আমার মা ছিল, আমার বাবাই ছিল। রাতের বেলা যদি কোথাও যাইতাম আমার মা না আসার আগ পর্যন্ত ঘুমাইতো না, আমার বাবা না আসার আগ পর্যন্ত ঘুমাইতো না, বাড়ির মধ্যে সজাগ থাকতো। রাতের গভীর রজনীতে যখন আমি বাড়ির মধ্যে আসতাম গো, বাড়ির মধ্যে আসার পর যখন দরওয়াজার মধ্যে নক করতাম, আমার আব্বা জান দৌড়াইয়া আসতো আর বলতো, বাবা আসছো নাকি? আমার বাবাকে বলতাম, বাবা আপনি কি ঘুমান নাই? বাবাই বলতো, বাবা তুমি যখন ঘর থেকে বের হয়ে গেছো আমি বাবার চোখের মধ্যে কখনো ঘুম আসে না। কিছুক্ষণ পরে দেখি আম্মা জান উঠে আসতো হুজুর। আমার মাকে বলতাম, মা গভীর রাত আপনি কি মা ঘুমান নাই? আমি মাকে যখন এই প্রশ্ন করি গো হুজুর গো, আমার মা চোখের পানি ফালা ফালা কান্না করে, বাবা তুমি না আসা পর্যন্ত আমি মায়ের চোখে ঘুম আসে না। এর নবীর উম্মত আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আজকে কয়েক বছর হইয়া গেল ওই বাবার চেহারা আর দেখি না, ওই মায়ের চেহারা পর্যন্ত দেখি না, ওই মার ডাক আমি শুনি না, ওই বাবার ডাক আমি সন্তান শুনি না। হুজুর দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য। এর নবীর উম্মত আজকে যখন এই বাবা যারা হারাইছো, এই মা যারা হারাইছো, তোমরা বুঝো মা বাবার কত আদর তোমরা হারাইয়া ফেলছো। তোমরা বুঝো কত মা বাবার আদর স্নেহ ভালোবাসা হারাইছো। যেই মা ওই আব্বাজানকে ডাক দিয়া বলে, স্বামী আপনি তো জানেন না আমি যখন আমার সন্তান রাগ করে চলিয়া যায় আমি মার কলিজাটা ফাটিয়া গেল, কারণ আমি আমার সন্তানের জন্য কত পরিমাণ কষ্ট করেছি। আম্মাজান ডাক দিয়া বলে, স্বামী আপনি তো জানেন না রাতের বেলা আমি মা ওই সন্তানের জন্য ঠিক পরিমাণ ঘুমাইতেও পারি নাই, খানা খাইতেও পারি নাই। ওই নবীর উম্মতের দল আম্মাজানদেরকে জিজ্ঞাসা করিয়েন, যখন 6 মাসের মাথায় 4 মাসের মাথায় যখন আম্মাজানদের পেটের মধ্যে যখন সন্তানটা চলে আসে, ওই আম্মাজানেরা কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ ত্যাগ স্বীকার করে, আম্মাজানেরা কি পরিমাণ নিজের ঘুমটা ঘুমাইতে পারে না, খাবারের প্লেটটা সামনে নিয়া খাবারটা না খাইয়া দেখবেন আম্মাজান উঠিয়া যায়। শাশুড়ি আম্মার ডাক দিয়া বলে, বৌমা তুমি কেন খাবারটা খাও না? বলে, আম্মাজান কিভাবে খাবার খাবো? খাবারের যন্ত্রণা নিয়ে, ক্ষুধার যন্ত্রণা নিয়ে সারাদিন কাজ করি, এখন বসলাম খাবার খাবো, কিন্তু আমার পেটে যে সন্তান, ওই সন্তান আমাকে এমন জোরে লাথি মারছে আমি মা সহ্য করতে পারি নাই। ওই সন্তানের ব্যথা নিয়া নিয়া আমি মা উঠিয়া গেলাম।
আমি মা সহ্য করতে পারি নাই। ওরে দিগির ফারের আল্লাহর নবীর উম্মত, ওরে আব্বা জানেরা, আম্মা জানেরা কি পরিমাণ কষ্ট করে। ডাক্তারেরা বলেন একটা মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, ওই সন্তান ভূমিষ্ঠ করার পর একটা মানুষ কি পরিমাণ কষ্ট স্বীকার করে। একটা ব্যক্তির জন্য 50 থেকে 50 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু কেউ এর উপরে সহ্য করতে পারে না। কিন্তু একটা আম্মা জান, একটা মা সন্তান যখন ভূমিষ্ঠ করে, ওই মা তার চেয়ে বেশি ইউনিট ব্যথা সহ্য করে। এরপরও প্রসব ব্যথা নিয়া 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 ওই মা সন্তান ভূমিষ্ঠ করে। কারণ কি জানেননি? একমাত্র একটা মা ডাক শোনার জন্য। আল্লাহ, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহু ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করি। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহু ফিরিয়া। আরে নবীর উম্মতের দল, দিলের কান লাগাই অনুধাবন করো। ওই মা সন্তানের একটা ডাক শোনার জন্য এত পরিমাণ কষ্ট করে। যেই সন্তান মা বলিয়া ডাক দিলে মায়ের কলিজাটা বড় হয়ে যায়। যেই সন্তান বাবা বলে ডাক দিলে বাবার কলিজাটা বড় হয়ে যায়। রে বাবা, আজকে যারা মা হারাইছো, বাবা হারাইছো, চিন্তা করো মা বাবার ব্যথা কত জিনিস রে। যাদের মা আছে, যাদের বাবা আছে, ওয়াদা করো জীবনে আর মা বাবার কষ্ট দিবা না রে বাবা। মায়ের জন্য একটু দোয়া করো। হাজার অপরাধ করার পরে দেখবেন সন্তান যখন মার কাছে গিয়া মা বলে একটা ডাক দেয়, ওই মা হাজার অপরাধের সন্তানকে বুকে জড়ায়া মাফ করে দেয়।
কথা বলেন ঠিক কিনা বলেন? মার কাছে সন্তান অপরাধী হওয়ার পর, বাবার কাছে অপরাধী হওয়ার পর, বাবা মা সন্তানের অপরাধকে অপরাধ মনে করে না, মা বাবা কষ্ট মনে করে না, বুকের সাথে জড়ায় নিয়ে সন্তানের গলে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়। আর আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তুমি দূরে সরে যেও না। ওই মা বাবার রহমত থেকে, মায়া থেকে আমি আল্লাহর রহমত তার চেয়ে বেশি বড়। বান্দা ডাক দিয়া কয়, যুবক, তুমি 99টা 100টা খুন করেছো, অসুবিধা নাই রে ভাই। আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেয়। আল্লাহর এক বান্দা জীবনভর সনম সনম বলা শুরু করলো, কোনদিন আল্লাহকে ডাকে নাই। হঠাৎ করে একদিন সমাদ উচ্চারণ হয়ে গেল, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই কথা বলিয়া যখন ওই বান্দা সমাদ বলে আল্লাহকে ডাক দিল, গায়েবী আওয়াজ চলে আসছে, বান্দা, তোর জন্য দুনিয়ার কেউ না থাকলে আমি আল্লাহ হাজির। ওই আল্লাহ তো আল্লাহ, আমার রহমান, আমাদের আল্লাহ কেমন, যার নাম গাফুরুর রহমান, গাফুরুর রহিম। বান্দা ডাক দিয়া কই, যুবক ভাই, ওই আল্লাহ তো তোমাকে মাফ করার জন্য বসে রয়েছে, তুমি একটু মাফ চাও আল্লাহর কাছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা, তুমি যত বড় অপরাধী হও না কেন, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা তওবায়ে নসুহা করো। তওবায়ে নসুহা কি? একনিষ্ঠতা ভাবে, ইখলাসের সাথে, ইখলাসের সাথে একনিষ্ঠতা ভাবে, এমন ভাবে তুমি তওবা করো যে তওবার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর বান্দা বলেন, ভাই, কিভাবে মাফ চাওয়া যাবে, কিভাবে মাফ পাওয়া যাবে? আল্লাহর বান্দা বলেন, যাও, যেখানে আল্লাহওয়ালাদের মজলিস পাওয়া যায় ওইখানে চলিয়া যাও। ওইখানে গেলে মাপ পাইবা। আল্লাহওয়ালাদের যেখানে মজলিস আছে, যে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? কল্যাণ আছে না নাই? সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহওয়ালাদের সাথে। কার সাথে? আল মাররু মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা, হাসর নাসর তার সঙ্গে হবে। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, সলিহিন, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। যারা সত্যবাদী, সলিহিন, দুনিয়ার জমিনে সাদিকিন, যারা সত্যের প্রতি দাওয়াত দেয়, তারাও সঠিক পথে রয়েছে এবং সঠিক রাস্তা মানুষদেরকে দাওয়াত দেয়, তাদের সঙ্গী হওয়ার জন্য আমার আল্লাহ স্বয়ং বলেছেন সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া উলিয়ার হাত ধরতে হবে কিনা বলেন? আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে কিনা বলেন? যেটা আমরা নামাজের মধ্যে সবসময় বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কিনা বলেন? আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক রাস্তায় রাখো, তুমি আমাকে সঠিক রাস্তায় পরিচালিত করিও। আল্লাহ কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই মানুষদেরকে তুমি, যাদেরকে তুমি হেদায়েতের রাস্তায় রেখেছো, তাদের সাথে রাখিও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে তুমি হেদায়েত করো নাই, পথভ্রষ্ট করেছো, তাদের পথে আমাদেরকে রাখিও না। এখন আমরা চাবো কি? যারা সঠিক রাস্তায় গিয়েছে, যাদেরকে আল্লাহ হেদায়েত করে সঠিক রাস্তায় রেখেছে, আমরা কি ওই পথটা, আমরা আল্লাহ আমাদেরকে ওই পথে রাখুক, ওইটা আমরা চাই কি চাই না? কথা বলেন। আর ওই পথ যদি আপনাকে ধরতে হয়, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা লাগবে কি না? কারণ আল্লাহ ওয়ালারাই তো এই জমিনের মধ্যে দিন প্রচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে কোন নবী আসছে বলেন? একটু জবাব দেন। কোন নবী রাসূল আসছে? কোন নবী রাসূল আসে না। তাহলে দিন প্রচার করছে কে? আউলিয়া কেরাম। এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, এই জমিন
আল্লামা সাহেব কেবলা ফুলতুলির জমিন, এই জমিন সোনাকান্তার আব্দুর রহমান হানাফির জমিন, কথা বলেন ঠিক কিনা? এই জমিন হলো আল্লাহ ওয়ালাদের জমিন, কেরামত আলী জোনপুরের জমিন। এই জমিন হলো শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহির জমিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালারা এই জমিনের মধ্যে দিন প্রচার করেছেন, মুজাহাদা করেছেন, মুশাহাদা করেছেন। যারা মুজাহাদা মুশাহাদা করেছে, ত্যাগ স্বীকার করেছি, তারাই তো এই জমিনের মধ্যে দিন প্রচার করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে পছন্দ হয়েছেন, এই জন্য আল্লাহ বলেন যে তাদের সঙ্গী হয়ে যাও। তাদের সঙ্গী হলে কি লাভ? তোমাদেরকে সঠিক রাস্তা দেখায় দিবে, তোমাদেরকে সহি রাস্তা দেখায় দিবে, ভালো রাস্তা দেখায় দিবে। যেই পথের মধ্যে চললে আল্লাহকে পাওয়া যাবে, যেই পথে চললে আল্লাহর দিন পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? এই যে বড় বড় আল্লাহ ওয়ালাদের দরবারে যান, আল্লাহ তার সোহবতে থাকেন, তারা কি আমাদেরকে খারাপ রাস্তা দেখায় নাকি ভালো রাস্তা দেখায়? তা আমরা সবসময় আল্লাহর কাছে চাই কি যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক রাস্তায় রাখেন, আমরা এই খারাপ রাস্তা চাই। তাইলে এই রাস্তা পেতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে হাত রাখা দরকার আছে না নাই? ভাইরা আমার, আপনারা জানেন এই যে সোনাকান্দা দরবার শরীফ কত বড় আপনাদের পাশের দরবার, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহি আলাইহি। এভাবে কি দরবারটা প্রতিষ্ঠিত হয়েছেন? না বাবা, মুজাহাদা করেছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা মুজাহাদা করে, মুশাহাদা করে, ত্যাগ স্বীকার করে, তাদেরকে আল্লাহ কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। অনেক কষ্টের বিনিময়, ত্যাগের বিনিময় এই দরবার হয়েছে। আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহি আলাইহি কেমন ওলি! ওই বাইতুল্লাহ শরীফের গিলাফের সাথে বুকটা লাগায় বলে, আল্লাহ ও দয়ার মালিক, আপনি আমার সোনাকান্দা দরবারটাকে কবুল করিয়া নেন রে আল্লাহ। যতক্ষণ পর্যন্ত কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আব্দুর রহমান আপনার এই বাইতুল্লাহ ছাড়ব না। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও নবীর উম্মত, সাহাবায়ে কেরামের কবরের সাথে বুক লাগাইয়া আব্দুর রহমান হানাফি তাওয়াজ্জু নিয়েছেন। বুকের সাথে বুকটা লাগায়া, কবরের সাথে বুকটা লাগায়া অনেক তাওয়াজ্জু নিয়েছেন। আর বলেছেন, আল্লাহ আপনি এদের উসিলাতে আমার দরবারকে কবুল করে নেন। ওই মদিনা শরীফে আমার নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়া দাঁড়া কান্না করেছে, আল্লাহ আপনার এই নবীর উসিলাতে আমার দরবারকে আপনি কবুল করে নেন। ওই বাইতুল্লাহর সাথে বুক লাগায়া কান্না শুরু করে দিয়েছেন, আর বলা শুরু করলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বাইতুল্লাহকে, যতক্ষণ পর্যন্ত আমার দরবারকে আপনি কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুর রহমান আপনার বাইতুল্লাহ ছাড়ব না। কিছুক্ষণ পর এলান চলে আসলো, ও বান্দা তুমি বাইতুল্লাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার দরবারকে কবুল করে নিলাম। আব্দুর রহমান হানাফি ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমার সঙ্গে ওয়াদা দেন। ধনী বুঝি না, গরিব বুঝি না, রিক্সার ড্রাইভার বুঝি না, অটোর ড্রাইভার বুঝি না, যে কোনো লোক আসুক, শিক্ষিত অশিক্ষিত, যদি নিয়ত পরিষ্কার করে দরবারের মধ্যে আসে, আল্লাহ তাকে ওলির নিয়ত আসলে ওলি বানায়া বাড়িতে পাঠাইবে। এত মুজাহাদা, এত কিছু করলেন এই দরবারের জন্য। আজকে তো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নাই, নবীর উম্মত। এই জন্য বলি, যদি তাওয়াজ্জু নিতে চান, দু একদিন পরেই তো 26, 27 ফেব্রুয়ারি, 13, 14 ফাল্গুন মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা যাবেন, একটু দোয়া নিয়ে আসবেন রে বাবা। আল্লাহর ওলিদের দোয়া যদি অন্তরের মধ্যে লেগে যায়, দিলের মধ্যে লেগে যায়, আল্লাহর কসম এই জমিনের মধ্যে বড় কিছু হইতে বেশি সময় লাগবে না। এই জন্য আল্লাহ ওয়ালাদের সুবতে হাত রাখার জন্য আমার আল্লাহ বারবার বলে দিলেন, নবীর উম্মত
আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। কিছু কিছু শয়তান দুশ্মন দেখবেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দূরে সরাইবার জন্য কত চেষ্টা করে, কত মুনাফিকি করে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক ভাই, যদি তুমি ক্ষমা চাইতে চাও, আল্লাহ ওয়ালা যেখানে আছে ওইখানে তুমি চলিয়া যাও, আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে যাও, তওবা করবা, তোমার তওবাটা আল্লাহ কবুল করে মাফ করে দিবে তোমার জীবনের গুনাহ। আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। ইতিমধ্যে যাওয়ার পর, একটু রাস্তা যাওয়ার পর হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠায় দিলেন, ওইখানে জীবনটা শেষ হয়ে গেল, তার রূহ নিয়ে গেল। এবার ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতা আসলো, জান্নাতীয় ফেরেশতা আসলো, জাহান্নামী ফেরেশতা আসলো। জাহান্নামী ফেরেশতারা ডাক দিয়া বলে, এই বান্দা গুনাহ করেছে, এত পরিমাণ নাফরমানি করেছে, এত পরিমাণ গুনাহ করেছে, এই বান্দাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা ডাক দিয়া বলে, এই ফেরেশতার দল না, এই বান্দা তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে রওনা হয়েছেন, অতএব এই বান্দা তো জান্নাতি হতে পারে, আমাকে দিয়া দাও, আমি জান্নাতে নিয়ে যাই। দুই পক্ষ, দুই ফেরেশতারা যখন ঝগড়া শুরু করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও যাও, জিবরাইল একটা ফয়সালা করিয়া দাও, কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার। ওই বান্দা যদিও গুনাহ করেছে কিন্তু আল্লাহ বান্দারে মাফ করতে চায়। আমার আল্লাহ জিবরাইলকে জানা দিলেন, জিবরাইল গিয়া বলো, এই বান্দার পথের রাস্তাটা যদি আল্লাহ ওয়ালাদের দিকে বেশি হয় তাইলে ব্যক্তি জান্নাতি, আর যদি আল্লাহ ওয়ালাদের দিকে রাস্তাটা কম হয় তাইলে জাহান্নামী। এবার জিবরাইল এসে জাহান্নামী ফেরেশতাদেরকে বলে দিলেন, জান্নাতি ফেরেশতাদেরকে বলে দিলেন। এই সময় ফেরেশতারা মাফা শুরু করলো, কোন রাস্তাটা বেশি অতিক্রম করেছে, নাকি জাহান্নামী নাকি জান্নাতি। আমার আল্লাহ কুদরত দিয়া ওই বান্দা আল্লাহওয়ালা রাস্তাটা একটু এগিয়ে দিলেন, আর আমার ওই বান্দাটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিলেন, জান্নাতি ফেরেশতার অন্তর্ভুক্ত হয়ে গেলেন, আল্লাহ তাকে জান্নাতি মেহমান বানায় দিলেন। কারণ আমার আল্লাহ তো বলেছেন, বান্দারা যারা নফসের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা কখনো আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, কারণ আমি আল্লাহ তোমাদের জন্য রহমত নিয়ে বসে থাকি, কখন আসবা, কখন ক্ষমা চাইবা, কারণ আমি আল্লাহর সন্তানও নাই। তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকে হাজির হইয়া যাই। আমি আল্লাহকে যখন তুমি ডাকো, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনের মানুষের একবার ডাকবা, দুইবার ডাকবা, দুনিয়ার জমিনের মানুষের কাছে একবার চাওয়া যায়, দুইবার চাওয়া যায়, আর বেশি চাওয়া যায় না। একবারের পর দুইবার, দুইবারের পর তিনবার গেলে দেখবেন মানুষ বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনের মানুষের কাছে রাতের 8টার পর বা 9টার পর গেলে দরওয়াজা বন্ধ পাওয়া যায়, আর আমি আল্লাহর কাছে অভাব নাই। আমি আল্লাহর কাছে রাত বুঝি না, দিন বুঝি না, 8টা বুঝি না, 10টা বুঝি না, গভীর রাত তুমি যদি আমি আল্লাহকে ডাকতে পারো, একটা ডাক যদি তুমি আমি আল্লাহকে দিতে পারো, আমি আল্লাহর সাথে সাথে তোমার জীবনের গুনাহ মাফ করে দিব, কারণ আমি আল্লাহ তোমার জন্য রহমত নিয়ে রাখছি। হে নবীর উম্মতের দল, যত গুনাহ করেন না কেন রে বাবা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন, কারণ আমরা তো এমন নবীর উম্মত হয়েছি, অন্যান্য নবীর উম্মতেরা যদি গুনাহ করত তাদের জন্য অনেক বড় বড় হিসাব হতো। অন্যান্য নবীর উম্মতেরা, মুসা নবীর উম্মত, বনি ইসরাইলের উম্মতেরা, বনি ইসরাইল যদি একটা গুনাহ করত তাদের কপালের মধ্যে লেখা হয়ে যেত, যদি সে জিনার গুনাহ করত। মুসার উম্মতেরা যদি নিসার গুনাহ করত তাহলে কপালের মধ্যে লেখা হয়ে যেত, তাদের বুকের মধ্যে লেখা হয়ে যেত। যেই জায়গায় গুনাহ করত ওই জায়গার মধ্যে হাতে গুনাহ করলে হাতে লেখা হয়ে যেত, ঘরের দরওয়াজার মধ্যে লেখা হয়ে যেত আব্দুর রহমান গুনাহ করেছে। যেই যেই নামে গুনাহ করেছে ওই ব্যক্তির নামে দরওয়াজার মধ্যে লেখা হয়ে যেত। ওই বনি ইসরাইলের লোকেরা গুনাহ করলে
এত পরিমাণ শাস্তি, এত পরিমাণ শাস্তি দেওয়া হতো, তাদের জামার মধ্যে যদি একটু অপবিত্রতা লেগে থাকতো তাহলে আল্লাহর পক্ষ থেকে অর্ডার ছিল ওই জামাটা তুমি কেটে ফেলায়া দাও। কিন্তু আমরা তো এমন নবীর উম্মত, যেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলে যতটুকুর জন্য আমি রব ততটুকুর জন্য আমার মায়ার নবী রহমান, যতটুকুর জন্য আমি আল্লাহ রব ততটুকুর জন্য আমার মায়ার নবী রহমান। ওই নবীর উম্মতের এত সম্মান, যদিও মুহাম্মদ নবীর উম্মতের হায়াত কম, জিন্দেগি কম, বছর কম, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, অন্যান্য নবীর উম্মতেরা তো হায়াত বেশি পাইছে, কথা বলেন ঠিক কিনা? 1000 বছর পেয়েছে, 800 বছর পাইছে, 500 বছর পাইছে, এত পরিমাণ ইবাদত করেছে, এত পরিমাণ সময় পাইছে। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ অন্যান্য নবীর উম্মতেরা তো এত পরিমাণ হায়াত পাইছে, আমার উম্মতের তো হায়াত কম। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার, আপনাকে তো আমি আল্লাহ ভালোবাসি, যেই নবীকে ভালোবাসিয়া আমার আল্লাহর আরশে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অন্যান্য নবীরা অ্যাপ্লিকেশন করে, দরখাস্ত করে, আল্লাহ আপনারা দেখতে চাই, কিন্তু আমার নবীকে ভালোবাসি, আল্লাহ নিজের কাছে নিয়ে যায়। এরে নবীর উম্মত, ওই আল্লাহ ডাক দেয়া কয়, নবী অন্যান্য নবীর উম্মতরা যদি হায়াত বেশি পাইছে, কিন্তু তারা ইবাদত যত করছে করুক না কেন, আপনার উম্মতের, আমার বান্দা বান্দীদের যদিও হায়াত কম, ও নবী তারা সামান্য সময় হায়াতের ভিতরে যদি ইবাদত করে, 60-70 বছরের ইবাদত 1000 বছর ইবাদতের চেয়েও দামি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি এমন 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 রাত্র দিয়া দিব, এমন 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 রাত্র দিয়া দিব, যে রাত্রির মধ্যে ইবাদত করলে 1000 বছরের চেয়েও দামি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, কারণ আমি আল্লাহ তোমার অন্তরের দিকে তাকাবো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকাবেন না, বান্দার ধন সম্পদের দিকে তাকাবেন না। নবীজিকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে কোন দিকে বান্দা তাকায়? আল্লাহ আপনি কোন দিকে তাকাবেন? নবী ডাক দিয়া কয়, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন বান্দার কলবের দিকে, বান্দার আমলনামার দিকে। সুবহানাল্লাহ। কোন দিকে তাকাইবে বলেন? বান্দার কলবের দিকে, বান্দার আমলনামার দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে। এই জন্য আমলনামা করতে হবে কিনা বলেন? নামাজ রোজা পড়তে হবে কিনা?